এ তোমাদের বইয়ে ব্যারোরিসেপ্টর যে টপিকটা আছে এটা অত বেশি ভালো করে বোঝানো নাই বুঝছো। কিন্তু এই ব্যারোরিসেপ্টর টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই টপিকটা মেডিকেলে ভাস্ট পড়াশোনা আছে এই টপিকটা নিয়ে। সেকেন্ড কার্ডে কার্ডিওভাস্কুলার সিস্টেমের 50% নিয়ে হচ্ছে তোমার ব্লাড প্রেশার রেগুলেশন নিয়ে। যেহেতু মেডিকেলে যেসব টপিক আছে তোমার এইচএসসির বইয়ে হালকা পাতলা ছোঁয়া দেওয়া আছে সেই সব টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। বুঝতে পারছি? আসো, প্রথমে আমাদের বুঝতে হবে যে কি ব্লাড প্রেশার জিনিসটা কি। প্রথমে আমরা বুঝবো কি ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার জিনিসটা তোমরা আসলে সবাই জানো, তাহলে আমি তাও একবার বলে দেই। এটা ধরো ব্লাড, যদিও ব্লাড নীল হয় না, বাট হচ্ছে ব্লাড ধরো। ব্লাড যখন হচ্ছে তোমার রক্তনালী ধমনী শিরা যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন হচ্ছে এই যে এই তার দেওয়ালে, মানে এই যে তোমার রক্তনালী যেটা আছে সেটার দেওয়ালে সেটা কি দেয়, পাশে করে পার্শ্ববর্তী একটা চাপ দেয়, যেটাকে বলা হয় ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার কি? তুমি যদি বলো ইট ইজ দ্য ল্যাটারাল প্রেশার, বা এটা হচ্ছে পার্শ্বীয় চাপ এক্সার্টেড, যেটা দেয় বাই ব্লাড, ব্লাডে দেয় অন দ্য ব্লাড ভেসেল, রক্তনালীর উপর। বুঝছি? আচ্ছা, এই ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট কেন জানো? ধরো এটা হচ্ছে সেল, এটা একটা কি সেল, যে কোনো একটা সেল, আর এটা হচ্ছে কি ব্লাড ভেসেলস। ঠিক আছে, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেল দিয়ে যখন ব্লাডটা প্রবাহিত হয়, সে ব্লাডে কি আছে তোমার অক্সিজেন থাকে, তোমার হচ্ছে কি যে ফুড থাকে, ফুড ফুড যে নিউট্রিশন আর কি, সেই ফুড নিউট্রিশন অক্সিজেন গুলা কোষের মধ্যে জোর করে প্রবেশ করাতে হয়। এটা চাপ দিয়ে প্রকাশ করাতে, চাপ দিয়ে প্রবেশ করাতে হয়। এই যে চাপটাই তোমার হচ্ছে ব্লাড প্রেশার, বুঝছো? ব্লাড প্রেশার যদি না থাকে তাহলে রক্ত থেকে কোনো উপাদান সেলের মধ্যে ঢুকতে পারে না। বুঝতে পারছি? তো এই চাপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিসের জন্য? এই যে তোমার সেলের মধ্যে তোমার জিনিসপত্র আদান প্রদানের জন্য। এখন ধরো একজন পেশেন্টের ব্লাড প্রেশার কমে গেল, তাহলে তার সেলগুলা এনাফ পরিমাণ নিউট্রিশন, এনাফ পরিমাণ অক্সিজেন সাপ্লাই পায় না। আবার বেড়ে গেলেও তখন সমস্যা। কোষের প্লাজমা মেমব্রেন, কোষের যে তোমার চারপাশে যে আবরণীটা আছে সেই আবরণীটা ক্ষতিগ্রস্ত হয়। আর অনেক কারণ হইতে পারে, বাট আমাদের তোমার লেভেল এতটুকু জানলে হবে। এবার তাহলে আমার ব্লাড প্রেশারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার নিজের বডির জন্য। তাহলে সেটাকে রেগুলেট করতে হবে, কারণ বিভিন্ন ডিজিজ কন্ডিশন বা বিভিন্ন কারণে তোমার এই ব্লাড প্রেশারটা চেঞ্জ হতে পারে। এখন আমার বডিতে ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা সেটা যে নার্ভ বোঝে সেটা হচ্ছে তোমার বেরো রিসেপ্টর। বেরো মানে হচ্ছে বেসিক্যালি চাপ, বেরো মানে হচ্ছে কি বেসিক্যালি চাপ, আর রিসেপ্টর মানে হচ্ছে কি তোমার রিসিভ, রিসিভ করে এমন একটা পার্ট, RECEIV, রিসিভ করে এমন কিছু একটা। ঠিক আছে? তো আমরা যদি তুমি যদি একটা ব্লাড ভেসেল, যে একটা যদি তুমি কি দেখো, ওই যে রক্তনালী দেখো, রক্তনালীর প্রাচীর, এটা ধরো এটা একটা রক্তনালী, সেই রক্তনালীর প্রাচীরটাকে তুমি যখন মাইক্রোস্কোপিক্যালি দেখবা, সেই রক্তনালীর প্রাচীরটা অনেকগুলা লেয়ারে বিভক্ত। বুঝছো? এই যে ইন্টিমা যেটা থাকে, টিউনিকা ইন্টিমা, বা হচ্ছে একদম ভিতরের স্তর, সেই ভিতরের স্তরের মধ্যে হরে ভিতরের স্তরের মধ্যে কিছু নার্ভের এন্ডিং থাকে, নার্ভের শেষ প্রান্ত থাকে, যেগুলো একদম ভিতরের মধ্যে, মানে একদম সেটা হচ্ছে নার্ভের এন্ডিং, যেগুলো একদম যে রক্তনালীর ভেতরের প্রাচীরের খুব কাছাকাছি থাকে। তাহলে এখানে ব্লাড প্রেশার যদি বেশি চাপ দেয় ওই যে দেওয়ালের উপর, সেটা সে বুঝতে পারে, কম চাপ দিলেও সেও বুঝতে পারে। বুঝতে পারি? বুঝছি আমরা এতটুকু? আজান দিচ্ছিল তাই হচ্ছে তোমার একটু বন্ধ করছি। আসো, ব্লাড প্রেশার যদি বেড়ে যায় এই নার্ভ এন্ডিং যেগুলো আছে সেগুলাও অনুভূতি নিতে পারে। আবার ব্লাড প্রেশার কমে গেলেও এই নার্ভ এন্ডিং গুলা কি হতে পারে তোমার আহ অনুভূতি নিতে পারে। এতটুকু পর্যন্ত আমাদের পার্ট ওয়ান। এবার পার্ট টু তে আমরা কি পড়ি চলো। সেটা হচ্ছে আমরা কিছু নার্ভ পড়বো, মানে নার্ভের সিগন্যাল পড়বো। নার্ভ সিগন্যাল প্রধানত কি রকম, দুই প্রকার, একটা হচ্ছে মোটর, একটা হচ্ছে সেন্সরি। ঠিক আছে? তা আমি এটা হচ্ছে আমার শ্রেণী বিভাগ আমি করি, দেখো নার্ভ সিগন্যাল, এটা আমার শ্রেণী বিভাগ, বুঝছো?
নিয়ারভি নার্ভ সিগন্যাল। নার্ভ সিগন্যাল যেটা আছে সেটা বেসিক্যালি দুই টাইপের, একটা হচ্ছে কি যে সেন্সরি, আর একটা হচ্ছে কি বেসিক্যালি মোটর, বুঝছো? মোটর সেন্সরির কাজ কি? সারা দেহ থেকে অনুভূতি নিয়ে সেটা ব্রেনে পাঠানো। আর মোটরের কাজ কি? ব্রেন থেকে কোনো সিগন্যাল তোমার সারা শরীরের মধ্যে ছড়ায় দেওয়া। ফর এক্সাম্পল, তুমি হাত কি করবা? ফ্লেক্স করবা, হাত মানে হাতের তালু এদিক থেকে ওদিক করবা, মানে কোনো একটা কাজ কর, তাহলে সেই ইনফরমেশনটা তোমার ব্রেন থেকে হাতের মধ্যে যাবে। তাহলে যাবে কিসের মাধ্যমে? মোটর সিগন্যালের মাধ্যমে, বুঝছো? তাহলে মোটর সিগন্যালটা দুই টাইপের, একটা হচ্ছে কি যে তোমার ইচ্ছা অনুসারে, সেটা হচ্ছে কি যে ঐচ্ছিক, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে কি ঐচ্ছিক, আর একটা হচ্ছে কি অনৈচ্ছিক। বুঝতে পারছি? অনৈচ্ছিক। অনৈচ্ছিক যেটা আছে সেটাকে বেসিক্যালি আমরা বলি অটোনমিক, বুঝছো? অনৈচ্ছিক যেটা আছে বেসিক্যালি সেটা অটোনমিক। এখন অটোনমিক যেটা সিগন্যাল আছে, অটোনমিক সিগন্যাল যেটা আছে সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। ঠিক আছে? এটা তোমাদের বই সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে আছে, তাই আমি একেবারে পড়াই দিচ্ছি। সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, সিম্প্যাথেটিক মানে কি? সিম্প্যাথেটিক মানে হচ্ছে সেটা তোমার ইমার্জেন্সিতে কাজ করবে, যেটা হচ্ছে ইমার্জেন্সিতে কাজ করে, এটা হচ্ছে নর্মাল বডি কন্ডিশনে কাজ করে। কে? প্যারাসিম্প্যাথেটিক নর্মাল বডি সিগন্যালে কাজ করে। এটা যদিও একটা জেনারেল কথাবার্তা, ইমার্জেন্সি বানানটা ভুল হয়েছে মনে হয়, একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, আসো এবার। এটা হচ্ছে এটার একটা কাজ কি, সেটা হচ্ছে কি তোমার সিম্প্যাথেটিক করে কি হার্ট রেট যেটা আছে, হার্ট রেট মানে মিনিটে কতবার হার্ট তোমার কি করবে, হার্টবিট হবে, সেটা কি করে হার্ট রেট বাড়াবে। এবং এটা কি করবে তোমার রক্তনালী যেগুলো আছে, রক্তনালীকে সে করবে কি সংকুচিত করে, সংকুচিত করে। এতটুকু পর্যন্ত তোমার জানলে হবে। এখন এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক, কি তার উল্টা কাজ করে। তাহলে যদি হার্ট রেট, যদি সিম্পেথেটিক যদি হার্ট রেট বাড়ায়, প্যারাসিম্পেথেটিক করবে কি হার্ট রেট কমাবে, ঠিক আছে? আর রক্তনালী সংকুচিত যদি সিম্পেথেটিক করে, প্যারাসিম্পেথেটিক করবে কি রক্তনালী সংকুচনটাকে স্টপ করে রক্তনালীকে প্রসারিত করবে। এখন একটা জিনিস কমন সেন্সে আমরা ভাববো, ধরো একটা পেশেন্টের ব্লাড প্রেশার কি হাই, বিপি হাই যদি হয়, মানে রক্তচাপ যদি বেশি হয়, তাহলে তাহলে হবে কি দেখো, আমাদের রক্তনালী যেগুলো আছে, ব্লাড ভেসেলস যেগুলো আছে, ভেসেলসে সব সময় সব সময় সব সময় কি আসতে থাকে, সব সময় সিম্প্যাথেটিক সাপ্লাই আসতে থাকে, বুঝছো তো? সাপ্লাই আসে সবসময়, কি আসে ভাইয়া? সবসময় সিম্প্যাথেটিক সাপ্লাই আসে আমাদের ব্লাড ভেসেল। তাহলে সিম্প্যাথেটিক সাপ্লাই আসে মানে কি, ব্লাড ভেসেল গুলা কনস্ট্রিক্ট, ব্লাড যে রক্তনালী গুলা কি হয়, সংকুচিত থাকে, রক্তনালী সংকুচিত থাকে, সংকুচিত থাকে, সবসময়। বুঝছি? এটা আমার একটু জানা লাগবে। আসো এবার তোমার, আচ্ছা আমি এখানে একটা পেজ অ্যাড করি, এখানে একটা পেজ অ্যাড করা দরকার আছে। আচ্ছা যাই হোক, এখানে পাশেই লিখে ফেলি, চলো। সেটা হচ্ছে এই যে সিম্প্যাথেটিক সাপ্লাই যেটা আসে, সিম্প্যাথেটিক সাপ্লাইটা কই থেকে আসে, সেটা সেটা হচ্ছে আমাদের ব্রেনে যে মেডুলা অবলঙ্গাটা আছে, মেডুলা অবলঙ্গাটা একটা কি থাকে, ভ্যাসোমোটর সেন্টার থাকে। ভ্যাসোমোটর সেন্টার থেকে সবসময় কি আসে, সিম্প্যাথেটিক সাপ্লাই সবসময় আসে। তাহলে সবসময় রক্তনালী সংকুচিত হয়ে থাকে। তার রক্তনালীটা কি হয়ে যায়, চিকন রক্তনালী থাকে, চিকন একটা রক্তনালী। তাহলে রক্তনালী ছোট পাইপ দিয়ে যখন পানি যায়,
তখন কি হবে, সেটা বেশি পরিমাণ চাপ দিবে না। ধরো ছোট একটা পাইপ, সেটা দিয়ে যখন পানি যাচ্ছে, সেটা তার দেওয়ালে বেশি চাপ দিবে। রাদার ওই পানিটা, সেম অ্যামাউন্ট পানি যদি একটা বড় পাইপ দিয়ে যায়, তাহলে সেটা রক্তনালীর গায়ে কম চাপ দিবে না, রক্তনালীর গায়ে কম চাপ দিবে না। বুঝছি? আর নর্মাল সেম অ্যামাউন্ট অফ ওয়াটার যদি কি হয়, একজন মানুষের ছোট একটা রক্তনালী দিয়ে যায়, সেটা বেশি পরিমাণ দেওয়ালে চাপ দিবে। আর সেম অ্যামাউন্ট রক্ত যদি একটা বড় নালী দিয়ে যায়, তাহলে এটা কম পরিমাণে চাপ দিবে। এটা তো খুবই কমন সেন্স, তাই না? এখন যখন একজন মানুষের কি হবে, ব্লাড প্রেশার অলরেডি বেড়ে গেছে, তার অলরেডি কি ব্লাড প্রেশার বেশি, ব্লাড প্রেশার অলরেডি কি বেশি, তখন করবে কি, আমার যেগুলা ব্যারো রিসেপ্টর আছে, ব্যারো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর যেগুলো আছে, সেগুলা তোমার কি হবে, তোমার না এই যে অনুভূতি বা হচ্ছে সিগন্যাল, অনুভূতি কই পাঠাবে, অনুভূতি তোমার মেডুলা অবলঙ্গাটায় পাঠাবে। কই পাঠাবে ভাইয়া? মেডুলা অবলঙ্গাটায়, মেডুলা অবলঙ্গাটায়, লং গাটা, মেডুলা অবলঙ্গাটায় পাঠাবে। বুঝছো? আচ্ছা, মেডুলা অবলঙ্গাটা যখন পাঠাবে, তখন কি করবে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা তখন কি করবে, আগে যে সিম্পেথেটিক সাপ্লাই দিচ্ছিল, সেটা অফ করে দিবে, অফ করে দিবে। বুঝছো? তখন সে কি করবে, সিম্পেথেটিক সাপ্লাই অফ করে দিবে। তখন সে কি পাঠাবে, তোমার সিম্পেথেটিক সাপ্লাই যখন অফ হয়ে যাবে, রক্তনালী সংকুচিত করে কে, সিম্পেথেটিক সাপ্লাই। সেই রক্তনালীটা এখন কি হয়ে যাবে, তোমার কি হয়ে যাবে, এই রক্তনালীটা মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাবে। কারণ কি, সিম্পেথেটিক সাপ্লাই রক্তনালীকে চিকন করে ফেলে। এখন অফ হয়ে গেছে মানে রক্তনালী মোটা হয়ে যাবে, তাহলে এখন রক্তচাপ কম, ব্লাড প্রেশার কি হবে, কমে যাবে, বিপি কমে যায়। বুঝছো? এই রক্তনালী যে সিম্পেথেটিক সাপ্লাই যেটা কমাচ্ছে, সেটা বেসিক্যালি মানে পাঠায়, কমায় কিসের মাধ্যমে, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে, ফেরিঞ্জিয়াল নার্ভের মধ্যে। বুঝছি? নার্ভের মধ্যে। তাহলে ধরো তাহলে এখন কিভাবে ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে প্রথমে ধরো আবার একটু সামারাইজ করি। একজন মানুষের ব্লাড প্রেশার কি হলো, বেড়ে গেল। ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে, তার বেরো রিসেপ্টর যেগুলো আছে, বেরো রিসেপ্টর গুলা সেই যে বেড়ে গেছে সেটার অনুভূতি কই পাঠাবে, মেডুলা অবলঙ্গাটায় পাঠাবে। আমার মেডুলা অবলঙ্গাটায় কি আছে ভাইয়া, ভেসোমোটর সেন্টার আছে। ভেসোমোটর সেন্টার সব সময় কি পাঠায়, সব সময় ব্লাড ভেসেলকে সিম্পেথেটিক সাপ্লাই পাঠায়। সিম্পেথেটিক সাপ্লাই যখন ব্লাড ভেসেলে পাঠায়, ব্লাড ভেসেলটা কি হয়ে যায়, সংকুচিত থাকে নরমালি। এখন যেহেতু অনুভূতি ব্যারো রিসেপ্টরের মাধ্যমে মেডুলা অবলঙ্গাটায় গেল, মেডুলা অবলঙ্গাটা গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে তোমার ওই যে সিম্পেথেটিক সাপ্লাই পাঠানোটা বন্ধ করে দেয়। যেহেতু সিম্পেথেটিক সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন কি হয়ে যায়, তোমার ব্লাড ভেসেলটা ডাইলেট হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, এবং আরেকভাবে কাজ করে, যেগুলো তোমার জানা লাগবে। তা তোমাদের বই খন্ড খন্ড ভাবে দেওয়া আছে, যেহেতু খন্ড ভাবে দেওয়া আছে, আমাদের পড়ে ফেলতে হবে। আসো, এটা হচ্ছে কি, আমরা জানি হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, একটা জাস্ট সমীকরণ মাথায় রাখো, এটা পরে যায় শিখবা। ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি যে প্রতি মিনিটে, প্রতি মিনিটে আম, প্রতি মিনিটে বের, আচ্ছা আচ্ছা, আমি শর্টকাট সূত্রটা কি, প্রতি মিনিটে আমরা যেটাকে কার্ডিয়াক আউটপুট গুণ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বলি। আচ্ছা বাদ দাও, তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে কি, ব্লাড প্রেশার বিপি ইজ প্রপোর্শনাল টু হার্ট রেট। বুঝছো? ব্লাড প্রেশার হার্ট রেটের সমানুপাতিক। এখন তুমি যদি ব্লাড প্রেশার যদি কমাইতে চাও, তাহলে তুমি যদি কোনোভাবে হার্ট রেট কমায় দাও, তাহলে ব্লাড প্রেশার অটোমেটিক কমে যাবে। আচ্ছা, আমরা একটু আগে পড়ছিলাম কি, সিম্পেথেটিক সাপ্লাই কি করে, তোমার সিম্পেথেটিক সাপ্লাই হার্ট রেট বাড়ায়। এখন ওই যে ভ্যাসোমোটর সেন্টার আছে না, এই যে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা আছে না, মেডুলা অবলঙ্গাটা, এমইডিইউ, মেডুলা অবলঙ্গাটা,
মেডুলা অবলঙ্গাটা করে কি, তোমার গ্লোসোফেরিঞ্জিয়ালের মাধ্যমে কি পাঠানো অফ করছিল, সিম্প্যাথেটিক সাপ্লাই অফ করছিল। এটা আরেকটা নার্ভ আছে না, ভেগাস নার্ভ, সকলের পরিচিত নার্ভ, ভেগাস নার্ভ। সেটা ভেগাস নার্ভের মাধ্যমে কি করে ভাইয়া, ভেগাস নার্ভের মাধ্যমে সেটা তোমার কি পাঠায়, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কই পাঠায়, হার্টে পাঠায়। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই টু দা হার্ট। হার্ট প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হার্টে কি করে ভাইয়া, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হার্টে কি করে, তোমার হার্ট রেট কমায়। এটা কেন জানা লাগবে, তোমার বইয়ের রিডিং এর মধ্যে এই ইনফোটা দেওয়া আছে। চলো এবার আমরা হচ্ছে তোমার যতটুকু পর্যন্ত তোমার আহ, যে হাই ব্লাড প্রেশার রিসেপ্টর আছে সেটা ততটুকু পর্যন্ত একটু বই থেকে দেখে নিই চলো। দেখো ব্লাড প্রেশার কাকে বলে দেওয়া আছে, ব্লাড প্রেশার মাপা হয় স্পিগমোম্যানোমিটার দ্বারা। ব্লাড প্রেশার কিসের উপর ডিপেন্ড করে, এটা জাস্ট এই বইয়ের মধ্যেই আছে, ব্লাডের টোটাল ব্লাডের পরিমাণ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার হৃৎপিণ্ডে থেকে নিষ্ক্রিয় রক্তর পরিমাণ, তারপর হচ্ছে রক্তের সান্দ্রতা, ধমনীর স্থিতিস্থাপকতা, এগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। এটার বেশি ইম্পর্টেন্ট যে কিসের উপর ডিপেন্ড করে এটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য, বুঝছো। আচ্ছা, ব্লাড প্রেশার কয় টাইপের, মেডিকেলের বই অনুসারে ব্লাড প্রেশার 4 টাইপের, বাট তোমাদের বই অনুসারে 2 টাইপের, একটা সিস্টোলিক চাপ, একটা ডায়াস্টোলিক চাপ, ঠিক আছে। সিস্টোলিক মানে সফর, সিস্টোলিক সফর সংকুচন, সংকুচন হওয়ার সময় মানে হৃৎপিণ্ডের সংকুচনের সময় ব্লাড যে ব্লাড ভেসেল যেগুলো আছে রক্তনালী সেগুলার গায়ে যতটুকু চাপ দেয় সেটাকে সিস্টোলিক চাপ বলে। আর ডায়াস্টোলের সময় বা প্রসারণের সময় হার্টের, তখন ব্লাড ভেসেলের উপর যতটুকু চাপ দেয় সেটাকে ডায়াস্টোলিক চাপ বলে। সিস্টোলিক চাপ কত, নর্মাল মানুষদের সিস্টোলিক চাপ 100 থেকে 140 মিলিমিটার মার্কারি, এককটা জানা ইম্পর্টেন্ট, এটা মিলিমিটার নট সেন্টিমিটার। আর হচ্ছে কি ডায়াস্টোলিকটা হচ্ছে 60 টু 90 মিলিমিটার মার্কারি। এখন আসো একজন মানুষের, নর্মাল মানুষের ধরো ব্লাড প্রেশার 140 বা 90 এর বেশি উপরে চলে গেছে, তখন তুমি তাকে বলবা হাই ব্লাড প্রেশার, বুঝছি। এই ইনফোগুলা তুমি কি করবা, আজমল স্যারের বইও দেওয়া আছে, দেখো এখানে একটু ভিন্ন করে দেওয়া আছে, যাহাই 89 তাহাই 90, তাই না। তো আর হচ্ছে যাহাই 120 দেওয়া আছে 140, আসলে এটা ওই যে 139 মানে 140, সোজা কথা, ঠিক আছে। ব্লাড প্রেশার মাপা হয় স্পিগমোম্যানোমিটার দ্বারা, এটা এখানে পড়বা। আর এখানে দেখো, এটা মাজেদা ম্যামের বইয়ে সবকিছু সেম সেম আছে, কিন্তু উনি কি দেওয়া আছে, ব্লাড প্রেশারের জন্য হাই ব্লাড প্রেশার যেটা আছে এইচএনটি বলি, হাইপারটেনশন এইচএনটি বলি প্রবাবলি, যে এইচ এইচএনটি, যাই হোক এখন এইচটি নাকি এইচটিএন বলি প্রবাবলি, আচ্ছা যাই হোক মুছে দিই, এইচএনটি বলে নাকি এইচটিএন, এইচটিএন বলে ভুলে গেছি আমরা শর্টকাটে। যাই হোক আসো, এই যে হাইপারটেনশন আছে, হাইপারটেনশনের কারণ দেওয়া আছে, কারণগুলা পড়বা, যে কোলেস্টেরল বিশিষ্ট খাবার পড়লে, তবে ম্যাক্সিমাম কারণ হয় যে আসলে কোনো কারণ ছাড়া, মানে কারণটা এখনো আবিষ্কার করা যায় নাই, যেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক। তবে কিছু কিছু হরমোন তোমাকে, যেমন হচ্ছে অ্যাড্রেনালিন, অ্যালডোস্টেরন, গ্লুকোকর্টিকয়েড, এগুলা হচ্ছে কি করে, সেগুলাও তোমার কি করতে পারে, উচ্চ রক্তচাপের জন্য দায়ী। উচ্চ রক্তচাপের জন্য দায়ী আয়ন যদি বলে তাহলে সেটা হচ্ছে সোডিয়াম আয়ন, এটা তোমার জানা লাগবে, বুঝছো। আচ্ছা, আসো এবার এখানে একটু রিডিং দিবা, এটা একটু রিডিং দিবা, বুঝছো। এই পার্টটা একটু তোমরা রিডিং দিবা, রিডিং দিবা। তাহলে আমরা এতক্ষণ ধরে যেটা পড়ছি সেটা হচ্ছে তোমার কি পড়ছি আমরা, দেখো ভেগাস স্নায়ু, গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু, ঠিক আছে। এই যে যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার ওই যে উপরে যেটা পড়লাম সেটা হচ্ছে হাই ব্যারো রিসেপ্টর পড়ে ফেলছি, ঠিক আছে। ব্যারো রিসেপ্টর 2 টাইপের, একটা হচ্ছে উচ্চ রক্ত ব্যারো রিসেপ্টর, একটা হচ্ছে কি আহ নিম্ন, যে কোথায়, এটা হচ্ছে উচ্চ রক্ত ব্যারো রিসেপ্টর, যেটাকে আর্টারিয়াল ব্যারো রিসেপ্টর বলা হয়, আর একটা নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর বা কার্ডিওপালমোনারি ব্যারো রিসেপ্টর বা ভলিউম রিসেপ্টর বলা হয়, বুঝছো। এবার তোমার জানা লাগবে কি এটার অবস্থান, উচ্চ ব্যারো রিসেপ্টর থাকে অ্যাওর্টিক আর্চ, ক্যারোটিড সাইনাসে, আর হচ্ছে তোমার নিম্ন রক্তচাপ থাকে সিস্টেম শিরা, পালমোনারি শিরা, হৃৎপিণ্ডে, ডানুলিন্দন, ডানিলয়ে। এতটুকু পর্যন্ত তোমার প্রথমত জানা লাগবে। আচ্ছা, তাহলে ভাইয়া আমরা শিখছি হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে গেলে কি হয়, আবার যদি ধরো ব্লাড প্রেশার কমে গেছে তখন কি হবে, ব্যারো রিসেপ্টরের মাধ্যমে, তাহলে কি হবে, নর্মালি যদি কি হয়, ব্লাড প্রেশার বাড়ে সিগন্যাল
বেরোরিসেপ্টরের মাধ্যমে মিডল অবলঙ্গাটায় যায়। আচ্ছা, যদি কি হয় যে প্রেসার কমে যায়, তখন অনুভূতি যাওয়া অফ হয়ে যাবে না? কারণ কি, এখন আগের মতো তো আর চাপ দিচ্ছে না, তাই না? অনুভূতি যাওয়া অফ হয়ে যাবে। আর যখনই অফ হবে মিডল অবলঙ্গাটায় সিগন্যাল যাওয়া, তখন মিডল অবলঙ্গাটা কি করবে? সিম্পেথেটিক সাপ্লাই পাঠাবে। তখন কি হবে? ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোকে সংকুচিত করে সে কি করে ফেলবে? রক্তচাপ বাড়ায় ফেলবে। মানে একটা নির্দিষ্ট চার্টেন ভ্যালুতে নিয়ে আসবে, মিডিয়াম ভ্যালুতে। বুঝছি? এটা তোমার মানে উল্টা। এই যে ব্লাড প্রেশার কমে গেলে এটার উল্টা। এবার যদিও নিম্ন রক্তচাপ রিসেপ্টর যেটা আছে সেটা আমরা পড়বো। আসো, খেচেল্লা করে ফেলতেছি মনে হয় তোমাদের, বাট জিনিসটা কয়েকবার দেখবা ভিডিওটা। তোমরা অ্যাটলিস্ট 3 বার দেখবা ভিডিওটা, ঠিক আছে? না দেখলে আসলে বুঝবা না, এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসো, এবার হচ্ছে নিম্ন রক্তচাপ রিসেপ্টর। নিম্ন রক্তচাপ রিসেপ্টর। ব্যারো রিসেপ্টর। রিসেপ্টর নিম্ন রক্তচাপ রিসেপ্টর 2 ভাবে কাজ করে, বুঝছো? এটা হচ্ছে আমরা একটু বেশি পড়বো। একটা হচ্ছে ভলিউম কারেকশন। ভলিউম কারেকশনের মাধ্যমে। একটা হচ্ছে কি ব্লাড ভেসেলে কাজ করার মাধ্যমে। ব্লাড ভেসেলে কাজ করে, বা হচ্ছে তোমার কি করে ব্লাড ভেসেলে কাজ করে, অথবা হার্ট রেট কে ইফেক্ট করার মাধ্যমে। ইফেক্ট করার মাধ্যমে। ইফেক্ট করার মাধ্যমে, যেটা আমি একটু আগে তোমাকে বললাম। ধরো যদি কি হয়, রক্তচাপ কমে যায়, তাহলে হচ্ছে কি বেরো রিসেপ্টরের মাধ্যমে সাপ্লাই ব্রেনে যাবে না। ব্রেনে যদি সাপ্লাই যাওয়া অফ হয়ে যায়, তাহলে সিম্পেথেটিক সাপ্লাই যাওয়া শুরু হবে। সিম্পেথেটিক সাপ্লাই যদি যাওয়া শুরু হয়, ব্লাড ভেসেল সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে ভাইয়া কি হবে? তোমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আবার ভেগাস স্নায়ুর মাধ্যমে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই যাওয়া অফ হয়ে যাবে। প্যারাসিম্পেথেটিক সাপ্লাই অফ হওয়া মানে কি? সিম্পেথেটিক সাপ্লাই যাওয়া। সিম্পেথেটিক সাপ্লাই যদি হার্টে যায়, তাহলে কি হবে? হার্ট রেট বেড়ে যাবে। হার্ট রেট যদি বেড়ে যায়, তখন কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। চলো আসো, এটা আমরা একটু লিখে ফেলি এখানে, তোমার যাতে লিখে ফেলা যায়। আসো। এবার কি হয়, তাহলে আমার যদি কি হয়, ব্লাড প্রেশার যদি কমে যায়, তাহলে আমার কি হবে? প্রথমে বেরো রিসেপ্টরের মাধ্যমে 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 সাপ্লাই যাওয়া অফ হবে। অফ। যদি মেডুলা অবলঙ্গাটা বেরো রিসেপ্টরের মধ্যে সাপ্লাই যাওয়া অফ হয়, তাহলে তোমার মেডুলা অবলঙ্গাটার মধ্যে কি আছে? মেডুলা অবলঙ্গাটা মেডুলা অবলঙ্গাটার মধ্যে কি আছে? ওই যে ভ্যাসোমোটর সেন্টার। ভ্যাসোমোটর ভ্যাসোমোটর সেন্টার কি করবে? ভ্যাসোমোটর সেন্টার তোমার সিম্পেথেটিক সাপ্লাই পাঠাবে। সিম্পেথেটিক সাপ্লাই পাঠাবে। সিম্পেথেটিক সাপ্লাই করবে কি? সিম্পেথেটিক সাপ্লাই পাঠাবে। সিম্পেথেটিক সাপ্লাই কি করবে? সিম্পেথেটিক সাপ্লাই তোমার যদি সিম্পেথেটিক সাপ্লাই 2 ভাবে কাজ করবে। একটা হচ্ছে হার্টে যাবে। হার্টে যাবে কিসের মাধ্যমে? হার্টে যাবে হচ্ছে তোমার কিসের মাধ্যমে ভাইয়া? হার্টের মধ্যে যাবে হচ্ছে কিসের মাধ্যমে? ভেগাসের মাধ্যমে। ভেগাস স্নায়ুর মাধ্যমে। আচ্ছা, ভেগাস VAGUS, VE না, VA, ভেগাস স্নায়ুর মাধ্যমে। হার্টে যদি যায়, তাহলে সেটা করবে কি? হার্ট রেট বাড়াই ফেলবে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা যদি কি হয়, ব্লাড ভেসেলে যায়, তখন কি করবে সেটা? ব্লাড ভেসেলে যাবে কিসের মাধ্যমে? কোন নার্ভের মাধ্যমে? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। এবং তখন করবে কি সেটা? সেটা তোমার করবে কি? তোমার ব্লাড ভেসেলকে সংকুচিত করবে। সংকুচিত করবে। সংকুচিত করে। তাহলে আগে যদি এত বড় থাকে রুটটা, এখন সেটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ঠিক আছে? এটা থেকে এটাতে কনভার্ট করবে। তাহলে এখন বেশি পরিমাণ সেম অ্যামাউন্ট রক্ত ছোট রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে আগের তুলনায় রক্তচাপ বেড়ে যাবে না? বেড়ে যাবে। এবার ভলিউম কারেকশন যেটা করে,
এটা বেসিক্যালি তোমার ব্লাড যে এটা হয় কখন জানো? ভলিউম কারেকশনটা মেইনলি হয় হচ্ছে তোমার ধরো কেউ হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে হেমোরেজ হয়েছে বা ডায়রিয়া ভমিটিং এর মাধ্যমে প্রচুর পরিমাণ পানি শরীর থেকে চলে যাচ্ছে, তখন হয়। এগুলো আরো অনেক অনেক মেকানিজম আছে, বুঝছো? আমি জাস্ট তোমার বইয়ে যতটুকু একটা ওয়ার্ড উল্লেখ করা আছে সেই ওয়ার্ডটা, মানে তোমার বইয়ে যেসব ওয়ার্ড গুলো উচ্চারণ করা আছে সেই ওয়ার্ড গুলাকে সাজায় দেওয়ার চেষ্টা করতেছি, যদিও কমপ্লেক্স লাগতে পারে, বাট এটাই তোমার জানা লাগবে, কারণ তোমার বইয়ে প্রসেসটা বলা না থাকলেও ভালো করে, বাট ইনফো গুলা আছে। আসো, ভলিউম কারেকশনের মাধ্যমে যেভাবে করে এটা, ধরো তোমার কি হইলো, মানে ব্লাড প্রেশার বিপি কমে গেছে কিসের কারণে? কিসের কারণে? ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে। ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে। কমে যাওয়ার কারণে। আচ্ছা, ব্লাড ভলিউম কিভাবে কমতে পারে ভাইয়া? ব্লাড ভলিউম কমতে পারে, তুমি হয়েছে কি হয়েছে, ব্লাড লস হয়েছে, বা হচ্ছে কাউরে ব্লাড দিয়ে দিছো, অতিরিক্ত ব্লাড দিয়ে দিছো তার কারণে হইতে পারে, বা হচ্ছে হিমোরেজের কারণে ব্লাড লস হইতে পারে। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে ব্লাডের যে প্লাজমা আছে, প্লাজমাটা কমে গেছে, প্লাজমা কমে গেছে। এখন প্লাজমা কমে যায় কখন সেটা আমার জানা লাগবে। সেটা কিসের কারণে কমতে পারে? সেটা হচ্ছে ধরো তুমি কি করতেছো, ভমিটিং করতেছো, মানে হচ্ছে তোমার বমি হচ্ছে বা হচ্ছে ডায়রিয়া হচ্ছে। এখন ডায়রিয়া হইতে পারে, বা হচ্ছে কিডনি প্রবলেম থাকলে হতে পারে, ঠিক আছে? কিডনি প্রবলেম থাকলে হতে পারে, বা হচ্ছে সোডিয়াম আয়ন কমে গেলে হতে পারে, বুঝছো? সোডিয়াম আয়ন নিজের সাথে সাথে পানি ধরে রাখে। এখন সোডিয়াম আয়ন যদি কমে যায় তাহলে পানির পরিমাণও কমে যাবে না? কারণ কি, সোডিয়াম আয়ন যতটুকু পানি ততটুকু। আচ্ছা, এইসব কারণে তোমার যদি কি হয়, ব্লাড প্রেশার কমে যায়, সেটাই কারেকশন করে কে? এই যে ব্লাড প্রেশার কারেকশন করে, যেটা তোমাদের বইয়ে লেখা আছে, সেটাই আমরা এবার পড়বো। আসো, আচ্ছা, এগুলো আমি একটু এই সাইডে নিয়ে যাই। আসো, এবার আমরা পড়ি। তাহলে আমার অলরেডি ব্লাডের মধ্যে কি হয়েছে, যেহেতু ব্লাডের ভলিউম কমে গেছে, সেই ভলিউমটা আমার কারেকশন করা লাগবে। আচ্ছা, আসো এবার স্টেপ গুলা শোনো। সেটা হচ্ছে আমার ব্লাডের মধ্যে, আচ্ছা প্রথমে হচ্ছে কি, আমার পানির পরিমাণ কমাইতে হবে, পানির লসের পরিমাণ কমাইতে হবে। অলরেডি পানি চলে গেছে শরীর থেকে, সে আরো যাওয়াটা কমাইতে হবে। সেটা কমাবে কে? সেটা হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ড যেটা আছে, পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড কি করবে ভাইয়া? পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্টি ডাইউরেটিক হরমোন বাইর দিয়েছে। এটার আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এটার নাম কি? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন রিলিজ করবে। ভ্যাসোপ্রেসিনের কাজ কি? ভ্যাসোপ্রেসিনের দুইটা কাজ। একটা করে কে সে, অ্যান্টি মানে বিপরীত, ডাইউরেসিস মানে মূত্র বা হচ্ছে প্রস্রাব করা, তাহলে এটা করবে কি? প্রস্রাবের পরিমাণ কমাবে। প্রস্রাবের পরিমাণ পরিমাণ কমায়। পরিমাণ কমায় কিভাবে? কিডনি যে পানি শোষণ করে, কিডনি যে হচ্ছে প্রথমে একটা কিডনি করে কি জানো, রক্ত থেকে পানি সবগুলা প্রথম বের করে, আবার সে যে পানি সবগুলা বের করলো সেখান থেকে সে আবার পানি কিছু কিছু পানি নিজে নিয়ে নিজের পরিমাণ মতো। তাহলে এখন কি করবে সে, যেহেতু তোমার পানি লস কমাইতে হবে, তাহলে হচ্ছে বেশি পরিমাণ সে শোষণ করে ফেলবে, ঠিক আছে? বাইরে থেকে মানে মূত্র থেকে পানি আবার টান দিবে। যদি এটা একটু পরে বুঝবা, মানে একটু পরে বলতে তোমার যে কিডনি চ্যাপ্টারটা পড়ার পর বুঝবা। যেহেতু এতটুকু জানো, প্রস্রাবের পরিমাণ সে কমায়। আর কি করে? ভ্যাসোপ্রেসিন করে কি? ব্লাড ভেসেলকে সে কি করে? সংকুচিত করে। আর আমি বলছি কি, ব্লাড ভেসেল সংকুচিত মানে কি? সংকুচিত করে। ব্লাড ভেসেল সংকুচিত করে মানে কি? ব্লাড প্রেশার বাড়াবে। তাহলে আমার শুরুতে কি হয়ে গেছিল? ব্লাড প্রেশার কমে গেছিল না, এখন সে ব্লাড প্রেশারটা বেড়ে গেল। তাহলে এটা একটা পদ্ধতি। আবার আর সে আরো 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 কিছু করে, মানে একই সাথে অনেকগুলো মেকানিজম স্টার্ট হয়। আর মেকানিজমটা হলো, আমাদের রক্তে অলরেডি একটা হরমোন থাকে বা এনজাইম থাকে, সেটার নাম কি?
অ্যানজিওটেনসিনোজেন। অ্যানজিওটেনসিনোজেন যে হরমোনটা আছে সেটা রক্ত অলরেডি থাকে। এখন যখন দেখতেছে হচ্ছে কি তোমার ব্লাড প্রেশার কমে যাবে, তাহলে কিডনিতে যে রক্তগুলা যাচ্ছে সে রক্তগুলার এখন চাপ, রক্তের প্রেশার কমে গেছে না, তখন করে কি জানো, কিডনি কিডনি কি রিলিজ করে, কিডনির জাক্সটা মেডুলা আছে না, যে জাক্সটা মেডুলা, ওই যে নেফ্রনের টাইপের মধ্যে পড়বে, জাক্সটা মেডুলা কি রিলিজ করে, রেনিন রিলিজ করে, রেনিন রিলিজ করে, রিলিজ করে। সে রেনিন যে আছে, রেনিন, রেনিন করে কি জানো, এনজিও টেনসিনোজেনকে সে এনজিওটেনসিনোজেনকে সে করে কি, এনজিওটেনসিননকে জেনকে RENIN, রেনিন করে কি এনজিওটেনসিনোজেনকে সে এনজিওটেনসিনে কনভার্ট করে, এনজিওটেনসিনে কনভার্ট করে, এনজিওটেনসিন 1 এ কনভার্ট করে। সে এনজিওটেনসিন 1 টা কই যায়, লাঙে যায়, লাঙে যায়। লাঙে যাওয়ার পর সেটা করে কি, সেটা লাং কি করে, সেটাকে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। এনজিওটেনসিন 2 তিনটা কাজ করে, তিনটা কাজ করে। একটা হচ্ছে কি তোমার, দাঁড়াও, এনজিওটেনসিন তিনটা কাজ করে। একটা হচ্ছে কি তোমার ব্লাড ভেসেলকে সংকুচিত করে, রক্তনালী, রক্তনালী সংকুচন। তাহলে রক্তনালী আমার যদি সংকুচন হয় তাহলে কি হবে ভাইয়া, তাহলে আমার হচ্ছে রক্তনালী সংকুচন হয়, আচ্ছা ওকার হবে প্রবাবলি, সংকুচন, সংকুচন, সংকুচন হলে তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এবার তোমার কি হয়, সেটা করে কি, যে তোমার সোডিয়াম আয়ন সল্ট, মানে সোডিয়াম আয়ন এবং হচ্ছে সে ওয়াটার, ওয়াটার কি করে, রিঅ্যাবজর্পশন করে, অ্যাবজর্পশন করে, মানে হচ্ছে প্রস্রাবের মধ্যে পানি এবং লবণের পরিমাণ কমাই ফেলে। সে আরো কি করে, সে অ্যালডোস্টেরনকে, অ্যালডো, STERON, টি, অ্যালডোস্টেরন রিলিজ করায়। অ্যালডোস্টেরন রিলিজ করে কে, তুমি পড়বা যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সে অ্যালডোস্টেরনের কাজও সেম, সে অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে কি সল্ট অ্যান্ড ওয়াটার, সে কি করবে, সল্ট অ্যান্ড ওয়াটারের পরিমাণটা বাড়াবে রক্তের মধ্যে। যেহেতু রক্তের মধ্যে সল্টের পরিমাণ এবং ওয়াটারের পরিমাণ বাড়তেছে, তাহলে কি ভলিউমটা কারেকশন হবে, বুঝছো, ভলিউমটা হচ্ছে ইয়া হবে না, যেহেতু ভলিউম কমে যাবে না, আর রক্তনালী অলরেডি কি করতেছে, ব্লাড ভেসেল সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হওয়ার মাধ্যমে সে রক্তনালীটা কি করতেছে, ব্লাড প্রেশারটা মেনটেন করতেছে। হলে স্ক্রিনশট নিতে পারো। তাহলে হচ্ছে রক্তচাপ দুই কারণে কমতে পারে, একটা হচ্ছে ব্লাডের কমে যাওয়ার কারণে, একটা হচ্ছে কি তোমার ব্লাডের পরিমাণ সেম আছে বাট কোনো রিজনে। আচ্ছা যখন কোনো রিজনের কারণে হয় তখন সেটা কারেকশন করে কে, বেরো রিসেপ্টর। বেরো রিসেপ্টর কিভাবে কারেকশন করে, বেরো রিসেপ্টর নরমালি যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, তোমার যে মেডুলা অবলঙ্গাটাই থাকা তোমার বেসোমোটর সেন্টারে সে সিগন্যাল পাঠায়, বুঝছো। বেসোমোটর সেন্টারের কাজ হচ্ছে সে কন্টিনিউয়াসলি নর্মাল কন্ডিশনে সব সময় সে রক্তনালীকে একটা সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, যে সাপ্লাইয়ের কারণে রক্তনালী সব সময় সংকুচিত অবস্থায় থাকে। এখন যখন হচ্ছে ব্লাড, যে বেরো রিসেপ্টর ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে তোমার কি হয়, বেরো রিসেপ্টর হচ্ছে সিগন্যাল পাঠায়, তখন সিম্প্যাথেটিক সাপ্লাই অফ করে দেয়। অফ করে দিলে রক্তনালী ডাইলেট হয়ে যায়। এটা হচ্ছে কখন, ব্লাড প্রেশার বেড়ে গেলে। আর ব্লাড প্রেশার যদি কমে যায় তার উল্টাটা হয়, বুঝছি, মানে সিম্প্যাথেটিক সাপ্লাই আবার চালু হয়ে যায়। সিম্প্যাথেটিক সাপ্লাই যখন চালু হবে তখন ব্লাড প্রেশার কি হয়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং হার্ট রেটও বেড়ে যাবে। এখন আবার হচ্ছে যদি কি হয়, ব্লাড প্রেশার যদি কমে যায়, ওই যে ব্লাডের ভলিউম কমে যাওয়ার কারণে, তখন সেটা করে কি, সেটা হচ্ছে তোমার দুইটা মেকানিজমে কাজ করে, অনেকগুলো মেকানিজম আছে, তোমার বইয়ে দুইটা আছে, একটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং ভ্যাসোপ্রেসিন রিলিজ করে। অ্যান্টিডাইউরেটিক হরমোন এবং ভ্যাসোপ্রেসিনের কাজ হচ্ছে কি প্রস্রাবের পরিমাণ কমাবে
প্রস্রাব থেকে হচ্ছে কি যে মূত্র এবং তোমার সরি প্রস্রাব থেকে হচ্ছে পানি এবং হচ্ছে লবণের পরিমাণ কমায় ফেলবে এবং হচ্ছে ব্লাড ভেসেল গুলাকে সংকুচিত করবে। ঠিক আছে? ব্লাড ভেসেল সংকুচিত করার মাধ্যমে ব্লাড প্রেশারকে কানেক্ট যে কি করবে ব্লাড প্রেশারকে বাড়াবে এবং হচ্ছে প্রস্রাবে পানি যাওয়া থেকে আরো বেশি রক্ত শূন্যতা বা হচ্ছে রক্তের ভলিউম কমাটা রোধ করবে। বুঝছি? আর আমাদের রক্তে সব সময় একটা অ্যানজিওটেনসিনোজেন একটা হরমোন থাকে। সেই অ্যানজিওটেনসিনোজেনটা কিডনির যখন হচ্ছে কিডনিতে যখন ব্লাড প্রেশার কমে যায়, কিডনি থেকে রেনিন রিলিজ হয়। সেই রেনিনটা অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনোজেন 1 এ কনভার্ট করে। আবার লাং কি করে? সে অ্যানজিওটেনসিনোজেন 1 কে 2 তে কনভার্ট করে। অ্যানজিওটেনসিনোজেন 2 হচ্ছে ৩ টা কাজ করে। একটা হচ্ছে রক্তনালীকে সংকুচিত করবে, ব্লাড প্রেশার বাড়াবে, ওয়াটার এবং সল্ট রিঅ্যাবজর্পশন করবে মূত্র থেকে। তাহলে কি হবে? আমার রক্তের ভলিউম আরো বেশি কমাটা রোধ হবে এবং সে অ্যালডোস্টেরনকে রিলিজ করাবে। অ্যালডোস্টেরনকে রিলিজ যখন করাবে, অ্যালডোস্টেরনের কাজও কি? সল্ট এবং ওয়াটার রিঅ্যাবজর্পশনকে রোধ করা। ভাইয়া বিলিভ মি, তোমার বইয়ে এই পড়ার বাইরে একটা জিনিসও নাই। কেন বললাম ভাইয়া এতগুলো পড়াইলাম কেন? তোমার ভাইয়া হতে ৩-৪ টা বইয়ে দেখলাম, বুঝছো? তোমার বইয়ে ওগুলাতে ইনফো গুলা আমার এমন ভাবে সাজানো, কিছু কিছু অপূর্ণ ইনফো। অপূর্ণ ইনফো হওয়ার কারণে আমি ভাই একেবারে পড়াই দিলাম সবকিছু। তো আমার যার কারণে আমার মোটামুটি একটু টাইম লাগলেও মোটামুটি একটু টাইম লাগলেও যে তুমি যদি ভাইয়ার পড়াটা শিখে ফেলতে পারো তাহলে মোটামুটি এর বাইরে একটা জিনিসও তোমার বইয়ে আসবে না। তো ভাইয়া টাইম দিলাম, একটু স্ক্রিনশট নিয়ে নাও ভাইয়ের রিসেপ্টর। এটা মৌসাটার বই থেকে নাও। আচ্ছা, এখানে নিম্ন রক্তচাপের আরো কিছু রয়েছে, আয়তন, কার্ডিওপালমোনারি, এটা একটু দেখে নিও, বুঝছো? এগুলো অত বেশি মানে জাস্ট আসতে পারে এটা কোন কিসের মাধ্যমে হয়, ব্লা ব্লা ব্লা, এর বাইরে কিছু আসবে না। এবার তোমার কাজ কি? অনেক কেটেল্লা জিনিস বললাম, যতগুলা বললাম নোট করবা, সাথে 3 বার দেখবা ভিডিওটা। দেখার পর নিজে 2 বার রিভাইজ করবা, 5 বার হয়ে গেল। ইনশাআল্লাহ তুমি এর বাইরে ভুলবা না। এবং তুমি যখন মেডিকেলে ইনশাআল্লাহ চান্স পাবা, তখন বিলিভ মি, তুমি বলবা হাই রে ভাইয়া তো সবকিছুই পারাই দিছে, সবকিছু পারি, বুঝছি। তখন ভাইকে থ্যাঙ্কস দিবা। আপাতত ভাইয়া যতটুকু পড়তে বলছি পড়ো, দ্যাটস ইট। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।